104। টোটাল হয়েছে 152। তাহলে ধরেন 150 ধরেন, 150-এর অর্ধেক কত আসছে? 75 গ্রাম। তাহলে 75 গ্রাম আমি এখানে চিনি নিব। স্পঞ্জ কেকটা আমি ডিম মেপে এই জন্য শিখাই, কারণ ডিমটা যেন ওয়েস্ট না হয়। হ্যাঁ, আপনাদের রেসিপিতে যেভাবে দেওয়া আছে আপনারা চাইলে সেভাবে করতে পারেন, কোনো সমস্যা না। কিন্তু আমি ডিমটা ওয়েস্ট না হোক এই জন্য আমি এভাবে করে কাজ করাই। কারণ ওইটুকু ডিম আমি কোথায় রাখবো? তো ডিম নষ্ট হয়ে যায়। আচ্ছা, 150 গ্রাম আমার যেহেতু ডিম হয়েছে, সেক্ষেত্রে আমি 150-এর অর্ধেক আসে 75 গ্রাম আমি চিনি নিলাম। আচ্ছা, স্পঞ্জ কেকের বেস তৈরি করতে গেলে আমাদের করতে হয় কি, ময়দা আর কর্নফ্লাওয়ার নিতে হয়। ময়দা আর কর্নফ্লাওয়ারের হিসাবটা একটু ভালো করে বুঝতে হবে, না কিন্তু কম বেশি হয়ে গেলে কেক হার্ড হয়ে যাবে। আমাদের 50 গ্রামের ক্ষেত্রে আছে কি 40 গ্রাম ময়দা আর 10 গ্রাম কর্নফ্লাওয়ার। আমরা তাহলে এখানে 40 গ্রাম ময়দা আগে নেব, 10 গ্রাম কর্নফ্লাওয়ার নিব। একবারের জায়গায় দুইবারে কাজ করবো, সমস্যা না। 50 গ্রাম এবার নিব। 75 গ্রাম দেওয়া আছে তাই না? তাহলে 20 গ্রাম আর 5 গ্রাম, 20 নিলে আসবে কত আমার? 70। 1 গ্রাম বেশি হয়ে গেছে, সমস্যা নেই। এবার নিব 5 গ্রাম কর্নফ্লাওয়ার। 1 গ্রাম বেশি হয়ে গেলে এখানে 1 গ্রাম বেশি হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই হিসাবটা কি আপনারা ক্লিয়ার হয়েছেন? আমাদের ডিম ছিল 175 গ্রাম, এই ডিম ছিল 150 গ্রাম। সেক্ষেত্রে আমরা 150টা অর্ধেক করে নিয়েছি, অর্ধেক করে হয়েছে আমাদের 75 গ্রাম। 75 গ্রাম চিনি নিয়েছি। আর 50 গ্রামের ক্ষেত্রে আমরা কি করি, 10 গ্রাম চিনি কর্নফ্লাওয়ার আর 40 গ্রাম ময়দা নিই। এখানে আমরা 60 গ্রাম ময়দা নিয়েছি আর 15 গ্রাম কর্নফ্লাওয়ার নিয়েছি। এখন আমরা 1 পাউন্ড তো না, 1.5 পাউন্ড। সেক্ষেত্রে আমরা বন্ধ হয়ে গেল। এই যে এটা ভরে আমি নিয়ে নিলাম বেকিং পাউডার। হয়তো একটু বেশি হয়েছে, কিন্তু এমনি পরিমাপ করে যদি নিতে হয় তাহলে 4 গ্রাম নিতে হবে। হ্যাঁ, 4 গ্রাম নিলেই হবে। যেহেতু 2 পাউন্ড না, 2 পাউন্ডের কম, 1.5 পাউন্ড, সেক্ষেত্রে 4 গ্রাম নিলে হচ্ছে। শুকনো উপকরণগুলো প্রথমে একবার চেলে নেবো, পরে একবার চালবো। জি আপু, তো ভালো। হ্যাঁ, ময়দা কর্নফ্লাওয়ার মিলে 75 গ্রাম নিতে হবে। হ্যাঁ, দুইটা উপকরণ মিলে 75 গ্রাম, শুধু ময়দা আর চিনি, এই ময়দা আর কর্নফ্লাওয়ার। হ্যাঁ, ময়দা চিনির হিসাবটা, চিনির হিসাব মানে ডিম যা থাকবে তার অর্ধেক যাবে চিনি আর অর্ধেক যাবে ময়দা আর কর্নফ্লাওয়ার। হ্যাঁ, একটা সহজ সূত্র মাথার মধ্যে রাখতে হবে। সহজ সূত্রটা কি, ডিম যা থাকবে তার অর্ধেক চিনি নিব আর অর্ধেকটার মধ্যে ময়দা আর কর্নফ্লাওয়ার নিব। কিন্তু অর্ধেকটার মধ্যে কিভাবে নিতে হবে, রেশিওটা কেমন থাকবে, যেমন মনে করেন 50 গ্রাম যদি হয়, 40 গ্রাম ময়দা থাকবে আর 10 গ্রাম কর্নফ্লাওয়ার থাকবে। এটুকু মুখস্থ থাকলে বাদ বাকি হিসাব করে বের করে নেওয়া যাবে। ঠিক আছে? যেরকম আমি আপনাদের ভাগ ভাগ করে বুঝাই দিলাম যে আগে 40 গ্রামের হিসাব, 50 গ্রামের হিসাবটা আমরা নিয়ে নিই, তারপরে বাকি যতটুকু থাকবে তার হিসাবটা নিব। তাহলে ইজি হলো না জিনিসটা? না, বেকিং পাউডারের আলাদা হিসাব, বেকিং পাউডার আলাদা হিসাব। বেকিং পাউডার আর হচ্ছে ইমালশনের হিসাবটা আলাদা। 1/2 পাউন্ডের ক্ষেত্রে বেকিং পাউডার যায় 1/2 চা চামচ মানে 3 গ্রাম, আর হচ্ছে ইমালশনটাও যাবে 1/2 চা চামচ মানে 3 গ্রাম। ঠিক আছে? 1 চামচ 1 পাউন্ডের ক্ষেত্রে। না না, তো সব উপকরণ মিলে 75 গ্রাম হবে না, শুধু ময়দা আর ইসের ক্ষেত্রে হবে। হ্যাঁ, শুধু ময়দা আর কর্নফ্লাওয়ার।
যে চিনি সম্পূর্ণ গলে গেছে তখন কিন্তু আমরা ডিমের কুসুম দিব। তো এখন এখানে দেখেন ডিমের কুসুমটা কিন্তু ফেটে গেছে, সেক্ষেত্রে আমরা প্রথমে ভাঙা অংশের সাথে একটা দিব আর পরে আর একটা দিব। ডিমের কুসুম দিয়ে আমরা কিন্তু সাথে ইমালশন দিয়ে দিই। এখানে আমাদের দুইটা ফ্লেভারের কাজ করতে হবে, সেক্ষেত্রে আমরা ইমালশন পরে দিব। বিষয়টা হচ্ছে এমন যে আমাদের একসাথে অনেকগুলো ফ্লেভারের কাজ যদি করতে হয়, বিশেষ করে স্পঞ্জ কেকের ক্ষেত্রে, হ্যাঁ স্পঞ্জ কেকের ক্ষেত্রে একসাথে অনেকগুলো কেকের কাজ করতে হয়। স্পঞ্জ কেক কী কী আছে? ভ্যানিলা আছে, চকলেট আছে, শুধু চকলেটটা একসাথে করা যাবে না। তাছাড়া ভ্যানিলা, রেড ভেলভেট, বাটার স্কচ, তারপরে লেমন, অরেঞ্জ, ম্যাঙ্গো, ব্লুবেরি, স্ট্রবেরি, এগুলো সব আপনারা একসাথে করতে পারবেন। একসাথে কেকের বেস তৈরি করে সবগুলো আলাদা আলাদা করে ভাগ করে মেপে তারপরে হচ্ছে ইমালশন অ্যাড করতে পারবেন। ঠিক আছে, ফ্লেভারগুলো একসাথে অ্যাড করতে পারবেন আলাদা আলাদা, কিন্তু চকলেট ফ্লেভারটা টোটালি আলাদা হবে। চকলেট ইমালশন হোক আর চকলেট স্পঞ্জ হোক, চকলেট ময়েস্ট হোক আর চকলেট পাউন্ড হোক। হ্যাঁ, স্পঞ্জ কেকটা আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে বলে আজকে আমরা স্পঞ্জ কেকটা আগে দিচ্ছি। আর স্পঞ্জ কেক করতে করতে দেখা গেল যে অন্য কেক রেডি করতে করতে কেকটা হয়ে যাবে, এই জন্য স্পঞ্জ কেকটা আগে দিচ্ছি। চকলেট কেকে তো সময় লাগে। আচ্ছা, ওভেনটা প্রিহিটের জন্য দিয়ে দিচ্ছি। দেখেন আমাদের কিন্তু এর মধ্যে কোনো লাঞ্চ নাই। ওভাবে দ্রুত মিক্সড হয়ে যায়, লস হচ্ছে কোনো লাঞ্চ থাকে না। আমরা যখনই যে কাজই করি না কেন আমাদের অবশ্যই মেপে নিয়ে কাজ করতে হবে। আমাদের 1 পাউন্ড কেকের বেটার হচ্ছে 220 থেকে 230 গ্রাম আমরা নিয়ে থাকি। ঠিক আছে, এখানে আমরা হাফ পাউন্ডের ব্যাটার নেব। হাফ পাউন্ডের ব্যাটার তাহলে আমরা কত দিব? 220 থেকে 230 যদি হয়ে থাকে তাহলে তার অর্ধেক যাবে 1 পাউন্ডের হাফ পাউন্ডের ব্যাটার। তাহলে এখানে হচ্ছে গিয়ে হাফ পাউন্ড আসতেছে 115, তাহলে আমরা 120 নিই। 120 নেই, যেহেতু ব্যাটারটা একটু বেশি আছে 120 নেই। আর অন্যটা হচ্ছে একটু বেশি হবে, সেটা 1 পাউন্ডের মধ্যে দিয়ে দিব। 120 গ্রাম নেব হাফ পাউন্ডের জন্য, 120 গ্রাম। যেহেতু আমাদের এখানে হাফ পাউন্ডের বেশি ব্যাটার আছে, হ্যাঁ 1 পাউন্ড 1.5 পাউন্ড মতো আছে, তাহলে একটা যাবে হাফ পাউন্ড, একটা যাবে হাফ পাউন্ডের বেশি। একশো 20 গ্রামই নেব, তার বেশি নেব না। হ্যাঁ, যেহেতু হাফ পাউন্ডের মধ্যে দিব। 120 গ্রাম। এখন আমরা কি করব? এটা হচ্ছে হাফ পাউন্ডের মধ্যে যাবে। এখন এর মধ্যে আমাদের ব্যাটার এই ফ্লেভার অ্যাড করতে হবে। এখানে হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারটা অ্যাড করব। আমরা যে কোনো ফ্লেভার অ্যাড করবো, সাথে কালারের জন্য যদি ফ্লেভারে কালার না আসে ভালো করে তাহলে কালারটাও অ্যাড করবো। হ্যাঁ, ম্যাঙ্গো ফ্লেভারের জন্য আমরা ম্যাঙ্গো ফ্লেভার তো নিচ্ছি। 1 পাউন্ডের ক্ষেত্রে আমরা নেই কত? হাফ চা চামচ। এখানে তার একটু কম নিলাম। সাথে ইয়েলো কালার নিব।
আর ম্যাঙ্গোর জন্য ইয়েলো কালার। আম কীরকম হয়? আম কালার হয় ইয়েলো, আর লেমন কালার কীরকম হয়? একটু গ্রিন গ্রিন টাইপের হয় না? আমরা যে কাগজি লেবু, এই তো আপু আসি, কাগজি লেবু খাই, আসতেছি আপু দাঁড়ান, সেটা কি গ্রিন না? এটা কবে তা? ওই সেদিন আসেনি, যেদিন আসেনি ওই দিনকে, পরশু দিনে। আরে সে হুজুর বাড়ি গেলাম সেখানে বাবা আপু ওটা একটু ই করো তো, ওই যে ওই দুটা ই দেন। এইটা উঠাবো? উঠাতেই হবে না, তার ওই ওটা উঠাবেন। আচ্ছা ওইটা উঠাই দিয়ে দেন, এটা এটা রাখেন ওর মধ্যে, নাহলে সব এটা উঠো, এটা দেবো। হ্যাঁ ধুয়ে একটু মুছে দেন, তাহলে ওটা হচ্ছে কি মানে। আচ্ছা আচ্ছা, আমি ওখানে ইয়েলো কালার নিছি, ওই বেকিং পেপার তো নাই, তাহলে ওই প্যাড ওই ডায়েরির কাগজ নিয়ে নেন কেটে। এটার মাপ নেবো না এটা? না এটা শুধু এই দেবো? হাফ পাউন্ডের দুটো রেডি। আচ্ছা ঠিক আছে। আর 1 পাউন্ডের একটা রেডি করতে হবে, তো চকলেট করে নিতে। আজকে চকলেট ফ্লেভারই করবে? ময়েস্ট কেক বানাবো। আচ্ছা গ্রিন কালার দিছি লেমনের জন্য, হ্যাঁ, আর এখানে ইয়েলো দিছি। গ্রিন কালারটা একদম বাজে কালার, হ্যাঁ, এখানে আমি গ্রিনটা পরে মিক্স করবো, নাহলে এই কালারটা এর মধ্যে লেগে যাবে। আচ্ছা দেখেন, এবার আমি ফ্লেভার আর কালারটা কীভাবে অ্যাড করি সেটা দেখেন। আমি কি বোঝাতে পারছি আমি আপনাদের? আমি হচ্ছে গিয়ে ইয়েলো কালারটা দিছি কিসের জন্য? ম্যাঙ্গোটা ইয়েলো কালার হয়, যার জন্য একটু ইয়েলো কালার দিছি। এখানে যদি কালার না দেন আপনাদের ইচ্ছা, কিন্তু বিষয় কি যে কোনো জিনিস আকর্ষণটা সবচেয়ে বড় জিনিস, ঠিক আছে? আপনি যেহেতু একটা কেক তৈরি করতেছেন, ওতে আকর্ষণ যতটুকু থাকবে তত ফ্লেভারও থাকবে, প্লাস আকর্ষণও থাকবে, ঠিক আছে? দেখেন স্পঞ্জ কেক আমি আলতোভাবে কীরকমভাবে করছি, এখানে কিন্তু একভাবে চাপা যাবে না, চাপলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে। আর আমাদের যখন স্পঞ্জ কেক তৈরি করতে হবে চকলেট ফ্লেভার বাদ দিয়ে, অন্য কোনো স্পঞ্জ কেক তৈরি করতে গেলে আমরা একসাথে অনেকগুলো ফ্লেভার করতে পারবো, কিন্তু ফ্লেভারটা অ্যাড করবো কখন? পরে পরে যেরকম আমি 1.5 পাউন্ডের কেকের বেস তৈরি করছি, কিন্তু ফ্লেভারটা পরে ভাগ ভাগ করে নিছি। যে বলছেন কিছু বলেন। আপু কিছু বলছিলেন, বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, ফ্লেভার অ্যাড করতে গেলে অনেকগুলো ফ্লেভার একসাথে করতে গেলে আগে ব্যাটার তৈরি করে নিতে হবে, তারপরে ফ্লেভার অ্যাড করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু এটা শুধু স্পঞ্জ কেকের ক্ষেত্রে, হ্যাঁ, স্পঞ্জ কেকের ক্ষেত্রে। আর কারণ কি স্পঞ্জ কেক বলতে গেলে চকলেট স্পঞ্জও আছে, চকলেট স্পঞ্জ কিন্তু একসাথে করা যাবে না, কারণ চকলেট স্পঞ্জের সিস্টেমটা কিন্তু টোটালি আলাদা। শুধু চকলেট স্পঞ্জ বাদ দিয়ে বাদবাকি যত সমস্ত স্পঞ্জ কেক আছে সবগুলো স্পঞ্জ ওখানে ওইভাবে করে করতে হবে। আগে কেকের ব্যাটার রেডি করতে হবে, তারপরে ফ্লেভারগুলো অ্যাড করতে হবে, আর ফ্লেভার ওয়াইজ কালার অ্যাড করতে হবে, হ্যাঁ। আচ্ছা এটা আমি আগে কমপ্লিট করে নিলাম, কমপ্লিট করে এটা ঢেলে দিব, কারণ আবার গ্রিন কালারের মধ্যে এটা অ্যাড করলে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। আজকে কি করবে? এইটা চকলেটটাই করবে ডেকোরেশন? হ্যাঁ ওটা ক্রাম কোট করে ছেড়ে দেবো, কালকে মার্বেল গ্লেজ দেখাবো। আচ্ছা এটা হচ্ছে আমাদের হাফ পাউন্ড কেক, হাফ পাউন্ডের ব্যাটার। এটা গেল ম্যাঙ্গো ফ্লেভার, একটু ইয়েলো কালার দিচ্ছি যেন একটু ইয়েলো ম্যাঙ্গো ম্যাঙ্গো মনে হয়। দেখবো? হ্যাঁ, আর এর মধ্যে নিচ্ছি লেমন ফ্লেভার, লেমন ফ্লেভারটা লেমন কালার আসার জন্য একটু গ্রিন কালার নিচ্ছি, যেন বোঝা যায় লেমন লেমন, হ্যাঁ। এই বড়টা কি দেবেন? আর চাপা দেবে না, হ্যাঁ বড়টাও লাগবে, বড়টাই হচ্ছে ময়েস্ট কেক দেবো। ডিম ভিজায় রেখেছে? ভিজায় রেখেছি, মানে ময়েস্ট কেক ছিল, আবার চকলেট ফ্লেভারের কেক ছিল, কিন্তু সেটা মনে নাই, তো নামাজ পড়ে উঠে মনে করলো যে এটা পানিতে ভিজাই দিই, হয়ে যাবে না, যেহেতু ময়েস্ট কেক তো প্রবলেম নেই। আচ্ছা এটা আমাদের হাফ পাউন্ড, যেহেতু ডিম ছোটো সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি 1 পাউন্ড নাই, 1 পাউন্ডের কমই আছে, এজন্য আমি হাফ পাউন্ডের মোলটা দিয়ে দিলাম, একটু হাইট হবে কেকটা, একটু হাইট হবে। যাক ভুলে গেলাম, কেকের বেসটা মাপতে ভুলে গেলাম। যাই হোক পুরো 1 পাউন্ড হয়নি, এটা হচ্ছে এটাও দিয়ে দিলাম। এই দুইটাই স্পঞ্জ কেক, এখন বেশি হোক কম হোক বিষয় সেটা না, 20 মিনিটের জন্য ওভেনে দিয়ে দিচ্ছি।
সে মাস্টার স্কেল নিয়ে আইছে। হ্যাঁ